নবীর বংশ করল ধ্বংস জালিম ইয়েজিদেরা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, নানা ও নানা গো নানা। ইমাম হুসাইন যখন ডাক দিয়ে বললেন, নানা আমার নবীজি সোনার মদিনা আল মুনাওয়ারা থেকে কারবালার জমিনে ইমাম হুসাইনের ডাকে সাড়া দিয়েছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে ওই রক্ত মুবারক নবীর শরীর মুবারকের মধ্যে, ওই মাটি মুবারক নবীর দাড়ি মুবারকের মধ্যে। হযরত উম্মে সালমা, তিরমিজি শরীফের হাদিস, হযরত উম্মে সালমা তন্দ্রা অবস্থায় আমার নবী বলেন, উম্মে সালমা রে, ও উম্মে সালমা আমারে মাটি দাও, মাটি দাও, মাটি। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোন মাটি দিব, কোন মাটি? আল্লাহর নবী বললেন, ওই কারবালার মাটি দাও, ওই কারবালার মাটি দাও, সেই কারবালার মাটি আমি তোমার কাছে আমানত রেখেছি। উম্মে সালমা উনি এবার শিশির দিকে তাকিয়ে দেখেন কারবালার মাটি আর মাটি নাই, ওই কারবালার মাটি রক্তে লাল হয়ে গেছে। ও আমার বন্ধু, এই কারবালা বারবার আসে, মুহররম বারবার আসে। মুহররম আমাদেরকে শিখিয়ে দেয় আহলে বায়াত নবী পরিবারের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই কিছুদিন আগে করোনা হলো, করোনার মধ্যে অনেক মানুষ মারা গেল। আমরা মনে করলাম তারা বুঝি এমন মৃত্যু হইল যে মৃত্যু দুর্ভাগ্য না। হাদিস শরীফ প্রমাণ করেন এই করোনার মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা হার্টের অসুখে মারা যায় তারা শহীদ, যারা ব্রেনের অসুখে মারা যায় তারা শহীদ, যারা কিডনির রোগে মারা যায় তারা শহীদ। ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ। আমার নবী বলেছেন পেটের বিনায় যে ইন্তেকাল করলো সেও শহীদ হয়ে যায়। বলছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম মালিক দেখলেন ওই রুটিওয়ালা রুটি যখন বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন খোলার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন নামায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানায় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক বলেন, তুমি কে? কই আমি আল্লাহর একজন ক্ষুদ্র বান্দা। কই তুমি কেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহর উপর আমল করো? কই হুজুর এই আস্তাগফিরুল্লাহর উপর আমল কইরা আল্লাহ তাআলা আমাদের মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো ওই ব্যক্তি যার প্রত্যেকটি দোয়া আমার আল্লাহ কবুল করে নেন, যার প্রত্যেকটি দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। এবার ইমাম মালিক বলে, বাবারে তোর সকল দোয়া তো আল্লাহ কবুল করে নিছে। কয় হ্যাঁ। কই হুজুর আমার একটা দোয়া আছে, ওই দোয়াটা আল্লাহ এখনো কবুল করেন নাই। আমি মদিনার ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি মদিনার ইমাম মালিকের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। ইমাম মালিক বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, যুবক রে তোর এই দোয়াটাও আরো পূর্ণ নাই। আমি সেই ইমাম মালিক, তোর দোয়াটাও শেষ, দোয়াটাও কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহর পথে থাকবো, আল্লাহর রাসূলের পথে থাকবো, কুরআন সুন্নাহ মেনে চলবো, আল্লাহর ওলিদের পথে থাকবো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উহুদের পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলীমা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা। মুসা বলেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে সব থেকে ভারী জিনিস কি?
আল্লাহ বললেন মুসা রে, পৃথিবীর মধ্যে সব থেকে ভারী জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেন মুসা রে, আমি যখন খুশি হই তখন বৃষ্টি দেই। আল্লাহ তুমি যখন কারোর প্রতি খুশি হও তখন কি করো? আল্লাহ বলেন আমি যখন কারোর প্রতি খুশি হই তার ঘরের মধ্যে আমি কন্যা সন্তান পাঠাই। মারহাবা কোন। এখন মেয়ে হইলে আমরা অনেকে রাগ করি, আসি না নাই? আল্লাহ তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আমি যখন খুশি হই, একটু বাড়াইতেন, আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরের মধ্যে মেহমান পাঠাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান পাইলে আমরা কি খুশি না বেজার? কি খুশি? বেজার হয়ে যায়, অনেকে বেজার হয় না? কিন্তু মূলত মেহমান আসে আল্লাহর রহমত নিয়ে, মেহমান রহমত দিয়ে যায়। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন বলে আল্লাহ আমি জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলেন মুসা তুই যে জান্নাতে যাবি তোর সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? জোরে বলেন বাবা, কি থাকবে? কসাই কি করে? গরুর গোশত কাটে, মাংস বিক্রি করে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ আমি মনে করেছি নবীর সঙ্গে আমার জান্নাত হবে, রাসূলের সঙ্গে আমার জান্নাত হবে। এখন তুমি আমারে বললা গো আল্লাহ আমার সঙ্গে নাকি কসাই জান্নাত হবে। আল্লাহ বললেন হ্যাঁ। ও মুসা রে, তুই যে জান্নাতে যাবি ওই জান্নাতে থাকবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যেই মানুষটা আমার সঙ্গে জান্নাতে থাকবে ওই মানুষটাকে ইন্তেকাল করেছে নাকি ওই মানুষটা এখন ওই দুনিয়ার মধ্যে আসে নাই? আমার আল্লাহ বললেন না রে মুসা না, যে মানুষটা তোর সঙ্গে জান্নাতে থাকবে যা বাজারে যাইয়া দেখ ওই মানুষটা এখনো জিন্দা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখার জন্য বড় শখ, দেখার জন্য আমার বড় ইচ্ছা রে আল্লাহ। উনি চলে গেলেন সিভিল ড্রেস, যাইয়ে দেখে কসাই বসে আছে আর আল্লাহর মধুর নামের জিকির করে। সবাই মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আদমকে বানাইলা সফিউল্লাহ, নূহকে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীজি রাসূলুল্লাহ, মোর নবীজি রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দাউদকে বানাইলা খলিফাতুল্লাহ, ঈসাকে বানাইলা রূহুল্লাহ, মোর নবীজি হাবিবুল্লাহ, মোর নবীজি হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা মারহাবা। আল্লাহ নবী মুসা
যার উপর আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত নাযিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই মানুষটারে আমি একটু দেখতে চাই, যেই মানুষটার সঙ্গে আমি জান্নাতি হব। মূসা নবী গেলেন সিভিল ড্রেস, যাইয়া দেখে ওই কসাই চক্ষু বন্ধ করে করে আমার আল্লাহর মধুর নামের জিকির করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতঃপর আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কুফরি কইরো না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই রে, ও ভাই, তুমি কসাই কইহা মানুষটারে দেখতে কেমন কেমন যেন ভালো মনে হয়, সহজ সরল মনে হয়। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই রে, আমি তোমার সঙ্গে একদিন থাকতে চাই, আমি তোমার মেহমান হতে চাই। লোকটা হাসি মুখে বলল, তুমি যদি আমার মেহমান হও, আমার জন্য এটা বড় খুশির খবর। লোকটা ব্যবসা বন্ধ করলেন, গোশত নিলেন, রুটি ময়দা নিলেন। মূসা আলাইহিস সালাম রে নিয়ে যাইতে যাইতে জঙ্গলের এমন একটা জায়গার মধ্যে গেলেন, যেখানে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের মধ্যে দুইটা রুম। প্রথম রুমে মূসা নবীরে বসাইয়া ওই কসাই যাইয়া রান্না করে, গোশত রান্না করে, রুটি রান্না কইরা ওই গোশত আর রুটি নিয়া চলে গেলেন ওই রুমে। মূসা নবী শুনলেন ওই লোকটা যাইয়া একজন বৃদ্ধা মহিলার সেবা করা শুরু করে দিয়েছে। মহিলাটা ডাক দিয়ে বলে, আব্বা রে, আব্বা, আমাদের ঘরের মধ্যে নাকি আকাশের চাঁদ আসছে, আমাদের ঘরের মধ্যে নাকি মেহমান আসছে। কসাই বলে, মা গো মা, আসলে ঘরের মধ্যে মেহমান আসছে। কই যা, গোশত রান্না করছোস, রুটি রান্না করছোস, মেহমান দিয়ে দে। ওই কসাই ডাক দিয়ে বলল, মা গো মা, তোমার কদমের নিচে আমার জান্নাত গো মা, আমি প্রতিদিন যে আমল করি আজকে আমি সে আমল করবো, বাধা দিও না। তোমারে না খাওয়াইয়া আমি নিজেও খাবো না, তোমারে না খাওয়াইয়া আমি কোন মেহমান রে খাবার দিব না। মায়ের প্রতি ভালোবাসা জন্ম নাই রে, মা কথাটা বললে খলি যায় এমন করে। যার বাবা নাই, আব্বা গো আব্বা, আব্বা কথা বললে কলিজার মধ্যে আগুন জ্বলে। আমি আব্বা হারা একটা সন্তান, বাবারে 3.5 হাত কবরের মধ্যে রেখে আসলাম, মনে হয় যেন আমি নিজেরই মাটির নিচে চাপা দিয়ে আসছি। আমি বলবো, করটিয়ার যুবক রে, জীবনে 2টা মানুষের মনে কোনোদিন কষ্ট দিস না, জীবনে 2টা মানুষের মনে কোনোদিন দুঃখ দিস না। একজন হইল তোর জনম দুঃখী মা, একজন হইল তোর জনম দুঃখী মা, আর একজন হইল তোর আব্বা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে মন্দ হোক আর ভালো হোক,
বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই দুইটা মানুষে ভালোবাসলে ঈমান বাড়ে না কমে? ওই দুইটা মানুষের ভালোবাসার মধ্যেই আমার আল্লাহ বলেন জান্নাত। দুইটা মানুষকে খুশি করলে আমার আল্লাহ নিজে খুশি হয়ে যায়। এবার মারে যখন গোশত দিছে, মারে যখন রুটি নিল, ওই কসাই নিজে মায়ের গোশত খাওয়াইলো, ওই কসাই নিজে মায়ের রুটি খাওয়াইলো। মা পেট ভইরা গোশত খাইয়া, মা পেট ভইরা নিজে গোশত আর রুটি খাইয়া এবার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি তোর একজন পাপী বান্দী রে আল্লাহ, আমার সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিছু নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওরে গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ কইরা দাও মারবুদ আল্লাহ ইলাহি, মাফ কইরা দাও মারবুদ আল্লাহ ইলাহি, মাফ কইরা দাও মারবুদ আল্লাহ ইলাহি। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, তোমারি রহমতের আশায় রইলাম বসিয়া। ওই গোশতওয়ালার মা দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কিন্তু আমি তো তার মা, আমি তো তার মা, আমি তো এই গোশতওয়ালার মা। ও আল্লাহ রে, মায়ের দোয়া বিফলে যায় না, মায়ের দোয়া বিফলে যায় না। আমি মা, আমি দোয়া করি তোর দরবারে গো আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তোমার দরবারে, আমি দোয়া করি আল্লাহ আপনার দরবারে। আমার এই কলিজার টুকরা সন্তান আমার এমন ভালোবাসে, আমার কলিজাটা ঠান্ডা কইরা দিছে, আমার কলিজাটা ঠান্ডা করে দিছে আমার সন্তানের তুই। ওই কাল কিয়ামতের দিন যখন জান্নাতি দিবি, বনি ইসরাইলের নবী হযরত মুসা পয়গম্বরের সঙ্গে তুই জান্নাতে একসাথে রাখিস।
মারহাবা কর। ওই গোশতওয়ালার মা যখন এই দোয়া করলো, মুসা আলাইহিস সালাম পাশের রুম থেকে শুনতেছেন, মুসা আলাইহিস সালাম পাশের রুম থেকে শুনতেছেন। গোশতওয়ালা যখন মুসা নবীরে গোশত দিল, রুটি দিল, মুসা নবী পেট ভরে খাইলেন আর বুক জড়িয়ে ধরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চিনুনি কই না? ওই তুমি কি আমারে জানুনি কই না? আমি হইলাম বনি ইসরাইলের নবী হযরতে মুসা কলি। আল্লাহ জোরে জোরে জোরে, আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? একটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى أهل سيدنا محمد وعلى صحابه যাইতে হইবে কবর হে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে, আল্লাহ হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গাহারি বান্ধব নবী মুস্তাফায়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা যুবকেরা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর আকাশের মধ্যে লক্ষ কোটি কোটি তারকা, নবীর স্ত্রী আমাদের মা। মারহাবা মারহাবা, একটু জোরে করেন, নবীর স্ত্রী আমাদের কি মা। আরো জোরে করেন, নবীর স্ত্রী আমাদের কি মা। নবীর স্ত্রী যদি আমাদের মা হয়, তাহলে আমার নবী আমাদের কি ভাই না বাবা? আরো জোরে, নবীর স্ত্রী আমাদের মা, নবী হইলেন আমাদের রূহানি বাবা। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুকুম, নবীর স্ত্রীরা হইল তোমাদের জন্য মা, নবীর স্ত্রীরা আমাদের জন্য মা। হযরতে ফাতিমা উনিও আমাদের মা। বলবেন স্ত্রী যদি মা হয়, কন্যা কেমনে মা? কারণ এটা হলো আহলে বায়াত, নবী পরিবার। আহলে বায়াতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে বায়াতের সম্পর্ক হলো ঈমানের সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন, কিসের সঙ্গে? ঈমান। বলছিলাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ তারকা, ও দয়াল নবী গো, ও মায়ার নবী গো, আমার মন জানতে চায় ততটুকু লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সওয়াব আপনার কোন সাহাবীর আমলনামায় আসেনি? আর জোরে বল সুবহানাল্লাহ। এবার জোরে বললেন, আমার নবী কি জানে কি জানে না? জানে। আরিফ ভাই, আমার নবী জানেনি? জানে। নবী জানে বলে নবীর নাম হলো নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে আল্লাহ মানা নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক নেই? আল্লাহ মানা
নবী মানা নয়, ওই নবী মানলে আল্লাহ মানা হয়। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এই যে আমার বাবা আমার পিছনে কান্দে, এই কান্না কোন দুনিয়ার জন্য নয়, এই কান্না হলো আখিরাতে জাহান্নামের ভয়ে কান্না। ওরে এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সনতাত বেরিয়া। 100 বছর পর্যন্ত দরজা জানালা বন্ধ কইরা ইবাদত করলে যে সওয়াব, আল্লাহর ওলির সামনে যাইয়া একটা সেকেন্ড যদি তুমি ঈমানের সঙ্গে বসো, তোমার আমল নামায় এর থেকে আরো বেশি সওয়াব আমার আল্লাহ লেখা দিবে। मरहबा कौन मरहबा निगाही वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের নিগাহ এমন, আল্লাহর ওলিদের নজর এমন, আল্লাহর ওলি যদি কারোর প্রতি নজর দেয়, আল্লাহর ওলি যদি কারোর প্রতি নজর দেয়, তার তকদির পর্যন্ত পরিবর্তন হইয়া যায়। আল্লাহু আকবার। মারহাবা কোন মারহাবা। और मस्जिदों को अंदरों में औलिया आज हजारा कब एक दिल बेहतरास। আল্লাহর ওলি কলবের মধ্যে মসজিদ আছে। মারহাবা কোন মারহাবা। এই জন্য বলে মসজিদ ভাঙ্গা কাবা শরীফ ভাঙ্গার মতো গুনাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ। হযরত মায়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা, আকাশের মধ্যে কোটি কোটি তারকা, ততটুকু সওয়াব আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি। আমার নবী বললেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, যতগুলো তারকা তুমি দেখো রে আয়েশা, ততটুকু সওয়াব আমার 2 নম্বর সাহাবী হযরত ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা বলার কারণে মায়েশা সিদ্দিকার মনের মধ্যে কষ্ট, হযরত ওমরের কথা বলার কারণে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য কষ্ট পাইলেন। আমার নবী বুঝতে পারলেন আয়েশার মনে কষ্ট। আমার নবী বললেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, তুমি তো জানো না ওমরকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, ইন্নাশ শাইতানা খাফাল উমারা, ওমর যে পথ দিয়ে যায় ইবলিস শয়তান ওই পথ দিয়ে হাঁটে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এতে কি মন খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয়েছে। যেহেতু উনি চাইছে ওনার আব্বার কথাটাই আমার নবীর মুখ দিয়ে আসুক। আমার নবী বললেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, মনটা বেজার কইরো না, দুঃখ পাইও না, কষ্ট পাইও না। তুমি তো আমার কাছে জানতে চাইছো আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, ততটুকু সওয়াব কোন সাহাবীর আমল নামায় আছে। আমি বললাম মনের কথা, তুমি তো জানো না। তুমি মনের মধ্যে কষ্ট পাইলা রে আয়েশা, ওমরের সারা জিন্দেগির আমল তুমি এক পাল্লায় রাখো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, এক রাতের মুহাব্বতের আমল এক পাল্লায় রাখো, দেখতে পাইবা ওমরের সারা জিন্দেগির আমলের থেকে আবু বকরের এক রাতের মুহাব্বতের আমল আল্লাহর দরবারে আরো বেশি বেশি দামি। সুবহানাল্লাহ। মারহাবা কন্যা, মারহাবা, আরো জোরে কোন মারহাবা, মারহাবা। এবার বলেন, ইবাদতের দাম বেশি না মুহাব্বতের দাম বেশি? ওরে নবীর দিদারের আশায়
পরিসর্প থাকি অপেক্ষায় নবীর দিদারের আশায় সর্প থাকি অপেক্ষায় হিজরতের সময় তাই গো হায় ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় কেমনে পাবো নবীজি তোমায় ও গো নবীজি কেমনে যাবো সোনার মদিনায় উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা ওরে আসলেন নবী ধরাতে পড়ল সৃষ্টি সিজদাতে আসলেন নবী ধরাতে পড়ল সৃষ্টি সিজদাতে নবী উম্মতি গান সিজদা ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় কেমনে যাবো সোনার মদিনায় ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় নবীজির যদি কয়েকবার দেখে গো তার জন্য জাহান্নামের আগুন হারাম। ও আমার বন্ধু গভীর মনোযোগ বন্ধুরে আমার ভারতের জমিনে একজন লেখক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখলো রঙ্গিলা মোহাম্মদ নাউজুবিল্লাহ এটা দেখেন একটা বই লিখলো রঙ্গিলা রাসূল ওই বইটার মধ্যে সে লিখলো আমার নবী মাত্র 6 বছরের মেয়ের বিয়ে করছে নাউজুবিল্লাহ নবীজি বিয়ে করছে কি নিজে নিজে না আল্লাহর হুকুমে হযরত আবু বকর সিদ্দিক বলেন নবী গো আমার কলিজার টুকরা মেয়ে যদি আপনার খেদমত করে আমার মনটা ভরে যাবে প্রেমের খেলা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা বর্তমানে বাংলাদেশে 18 বছরের মেয়ের যে কন্ডিশন তৎকালীন 1400-1500 বছর প্রায় ওই 6 বছরের মেয়ের শরীরের সেই কন্ডিশন আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক আমার নবী বিয়ে করেছেন মায়েশারে 6 বছর বয়সে 9 বছর বয়সে আমার নবীর লাইলাতুল জুফাফ হলো হযরত আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী লাইলাতুল জুফাফ সাজাইয়া দিলেন রন্ধ গভীর মনোযোগ ওই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বললেন নবী গো ও নবী আকাশে লক্ষ লক্ষ তারকা এই তারকার মতো সওয়াব কার মনে আছে আমার নবী বললেন ওমরের আমল নামে আছে আমার নবীর কথায় আয়েশা সিদ্দিকা কষ্ট পাইলেন বাবার কথা বলেন নাই অবশেষে বললেন আয়েশা রে হযরত ওমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লায় রাখো তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের মহব্বত এক পাল্লায় রাখো দেখবা মহব্বতের পাল্লা ভারী হইয়া যাবে আজকে আমরা যারা আহমদাবাদ শরীফ করটিয়া টাঙ্গাইলে মোহাম্মতে সারাটা রাত কাটাইয়া দিলাম হতে পারে আজকের এই রাতটা জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মুফতি হাসানুল্লাহ মুজাদ্দিদি সাহেব আলে সুন্নাত ওয়াল জামাত মুফতি বলে মারহাবা মারহাবা বইয়ের নাম হলো রঙ্গের রাসূল কি লিখছে এটা কি ভালো লিখছে না খারাপ লিখছে আমার নবীরে পৌঁছাইতে চায় নবীর সম্মান দিয়েছে কে আল্লাহ কি করিব
অধম আমি তোমার গুণ গাহি, কি করিব অধম আমি তোমার গুণ গাহি। ওয়ারাফা'না লাকা কুরআনি বলা, ওয়ারাফা'না লাকা কুরআনি বলা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টি সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টি সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টি সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টি সেরা নবী কমলিওয়ালা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজ রাতে, দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজ রাতে, পেলেন খোদার দিদার নবী সরতাজওয়ালা, পেলেন খোদার দিদার নবী সরতাজওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। উচ্চ শুরু বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওইটার নাম কি লিখছে? রঙ্গিলা রাসূল। জোরে বলেন কি লিখছে? রঙ্গিলা রাসূল। বাংলাদেশে আমাদের মুসলমান যত, ভারতে মুসলমান কি কম না বেশি? বেশি। আমি গিয়েছি 2019 সালে ইন্ডিয়াতে, আসাম, ত্রিপুরায়, সেখানে দেখলাম যে বাংলাদেশে যত মুসলমান এর থেকে ভারতে মুসলমান আরো বেশি। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হলো, ভারতবর্ষ জুড়ে জনসভা হলো, ভারতবর্ষ জুড়ে বয়কট হয়ে গেল, এরকম ইয়া রাসূল পড়া যাবে না, ব্যান করতে হবে। মুসলমানরা সবাই মিলে আদালতের মধ্যে একটা মামলা করলো, আমার নবীর শানে অপমান করেছে, রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুনাফিক তুই, কাফের তুই, রাসূলের দুশমন। ঠিক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন, আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। ওরে রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুনাফিক তুই, কাফির তুই, রাসূলের দুশমন। ভারতবর্ষ জুড়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল রঙ্গিলা রাসূল বইটা ব্যান করে দিতে হবে। আদালতে মামলা হলো, কিন্তু রে ভাই, আদালতের বিচার সব সময় সঠিক হয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আদালতের রায় হলো, একজন লেখক ইচ্ছে করলেই তার নিজের মতেই লিখতে পারে, তাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানরা রায় পাচ্ছে না, একজন খেপে গেল মনে মনে। উনি বড় কোনো আলেম নয়, বড় কোনো সুফি নয়, বড় কোনো দরবেশ নয়, উনি হলেন একজন রাজ মিস্ত্রির জোগালি, ওনার নাম হইল ইলমুদ্দিন। মারহাবা মারহাবা। উনি মনে মনে নিয়ত করলো, আমার নবীর বিরুদ্ধে লিখেছে, এত বড় জুলুম যে করেছে, ইহানাতুল আম্বিয়া কুফরুন, আমার নবীর অপমান করা কুফরি, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আমার নবীর বিরুদ্ধে লিখেছে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর একটাই মাত্র শাস্তি,
তার একটাই মাত্র শাস্তি হলো, ওই শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক না বেঠি? এর মধ্যে আবার রাজমিস্ত্রি বাজারের মধ্যে যাইয়া একটা ছুরি কিনলো। ওই ছুরির সামনে দিয়েও কাটে, পেছন দিয়ে কাটে, ছুরির মধ্যে মনের মাধুরী মিশাইয়া বিষ লাগাইল। মারহাবা। যাইতে 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 তিনি চলে গেলেন দিল্লিতে। যাইয়া দেখলেন কোর্টের মধ্যে সবাই বসে আছে। উনি বললেন, কোথায় রঙ্গিলা রাসূল যে লিখেছে ওই লেখক কোথায়? সিভিল ড্রেসে গেলেন, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে লম্বা জামা নাই, নরমাল ড্রেস, শার্ট প্যান্ট পরে গেছে। সবাই দেখাই দিল এই তো লেখক। সবাই মনে করেছে লেখকের সঙ্গে বুঝি একটু কথা বলবে। এলমুদ্দিন আর যাইয়া দেরি করলো না, পকেট থেকে ছুরি নিয়ে পেটের মধ্যে এমন জোরে মোচড় মারছে, মুহূর্তের মধ্যে পুরাটা পেট ফাইটা একেবারে ছিঁড়া রক্ত বের হইয়া উজুড়ি বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই লেখক মুহূর্তের মধ্যে মারা গেছে। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। দুশমনের রাসূলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। নিশ্চয়ই যারা কথায় কাজে ইঙ্গিত ইশারায় আমার নবীরে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা আমার নবীরে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আখিরাতে তাদের জন্য নির্মম শাস্তি, ভয়ানক শাস্তি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর কি যে শান, বন্ধুর জন্য কি যে টান, বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান, বন্ধুকে কেউ দুঃখ দিলে আল্লাহ বেশি দুঃখ পান। সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা মনজুর আহমদ রিফাই হুজুর তিনি লিখেছেন এই কোরআনের এই আয়াত, এটাকে তিনি কাব্যিক ছন্দে তিনি লিখেছেন। আল্লাহর বন্ধুর কি যে শান, বন্ধুর জন্য কি যে টান, বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান, বন্ধুকে কেউ দুঃখ দিলে আল্লাহ বেশি দুঃখ পান। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এলমুদ্দিন যখন ছুরি চালাইয়া দিয়েছে মুহূর্তের মধ্যে ওই লেখক ইন্তেকাল করলো। জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেছে। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। সবাই মিল্লা বলল ধর ধর। এলমুদ্দিনকে ধরে ফেলেছে, কোর্টে চালান করা হয়েছে, মামলা হয়ে গেল। মুসলমানদের মাথায় হাত, হিন্দুরা বড় খুশি। মুসলমান সবাই মিলে বলল, এলমুদ্দিন তুমি যদি একটা কথা বলো, এই মামলা থেকে তোমাকে আমরা বাঁচাই দিতে পারবো। কোন কথা? তুমি শুধু বলবা আমি যখন ওই লেখকের পেটের মধ্যে ছুরি জ্বালাইছি আমার ব্রেন কাজ করে নাই। এলমুদ্দিন বলে, না না না, আমি বুঝা শুনেই তার পেটের মধ্যে ছুরি জ্বালাইয়া দিচ্ছি। আমার নবীর বিরুদ্ধে লাগছে, আমার ঈমান তাজা হয়ে গেছে, আমার বিবেক জিন্দা হয়ে গেছে, আমার কলব জিন্দা হয়ে গেছে। এই লেখক দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার গভীর মনোযোগ। মুসলমানদের মাথায় হাত, যত রকমই বুঝায় সে বলে না। তাকে যখন বলা হলো তুমি বলো আমি ভুল করে করছি, না আমি ভুল করে তো করি নাই, আমি যাই না শুই নাই করছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আদালতের রায় হয়ে গেল ফাঁসি দণ্ড, আদালতের রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। কিন্তু ফাঁসির মঞ্চে যখন যায় ওই এলমুদ্দিন হাসতে হাসতে ফাঁসির দণ্ডে যায়। সবাই বলল তুমি কেন হাসতেছ? তোমার মনের মধ্যে কেন দুঃখ নাই? তোমার মনের মধ্যে কেন কষ্ট নাই? এলমুদ্দিন বলে আমার মনে কেমনে দুঃখ থাকবে, কেমনে কষ্ট থাকবে? গত রাত্রে মদিনার নবী আমার সঙ্গে দেখা করে বলেছে এলমুদ্দিন তুই আয় 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 জান্নাতে, আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি। ওরে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ভাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির সবাই সবাই জান্নাতে মদিনাতে যাই। নবী মনিব আমি গোলাম, ইয়া রাসূলুল্লাহ কার মন সুপিয়া কি না পেলাম। নবী মনিব আমি গোলাম কার মন সুপিয়া কি না পেলাম। সবাই নিজ দায়িত্বে খালি জায়গা পূরণ করেন, একটু সামনে আসেন। নবী মনিব আমি গোলাম তার মন সুপিয়া কি না পেলাম। জীবন ভরে আমি যেন শুধু, জীবন ভরে আমি যেন শুধু তারি মন জোগাই, তারি মন জোগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আহা মদিনার মঞ্জুর নবীজির জান্নাতে মদিনাতে যাই। যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে চলে আসেন। জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, ওরে নবী কাসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে আমি যেন, দয়াল নবীর বন্টনে আমি যেন অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন, বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন শুধু। আমি সেই নামের তসবিহ জপি, আমি সেই নামের তসবিহ জপি সদাই মন জোড়াই, সদাই মন জোড়াই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন না আপনি নবী আমার জীবনের জীবন। আইরে রহমাতুল লিল আলামিন।
আপনি উম্মতের জামিল, রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিল, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। দেখা আপনার মুজিজা, ভাগবতী মোর খুদিজা, সইপা দিলেন জীবন আর যৌবন। দেখা আপনার মুজিজা, ভাগবতী মোর খুদিজা, দেখা আপনার মুজিজা, ভাগবতী মোর খুদিজা, সইপা দিলেন জীবন আর যৌবন। ধন দৌলত যাহা ছিল, নবীর প্রেমেতে বিলায়া দিল। ধন দৌলত যাহা ছিল, নবীর প্রেমেতে বিলায়া দিল। আপনারে বানাইলেন আপনজন। আল্লাহ নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু সামনে চলে আসুন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কাঁধটা সোজা করে বসেন, নিজ দায়িত্বে কাঁধটা সোজা করে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নিজ দায়িত্বে কাঁধটা সোজা করে বসেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেমনে থাকি বাংলাদেশে, ছাইরা সোনার মদিনা। কবে হবে আপনার দিদার, বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী প্রাণের নবী গো, আমার পরাণের পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। আপনার হইতে পাই জীবন, আপনার হইতে জীবন মরণ, আপনার হইতে পাই জীবন, আপনার তরে জীবন মরণ। আমার আপনি পরাণ, আমার দেহ আপনি পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। আপনি তো আল্লাহর প্রেমের নূর, আপনি তো আল্লাহর প্রেমের নূর, আপনার তরে আপনি তো আল্লাহর প্রেমের নূর, আপনি তো আল্লাহর প্রেমের নূর। আশিক থেকে নয় কুদুর। আপনি তো আল্লাহর প্রেমের নূর, আশিকদের নয় তো দূর। আপনি আশিকে, হাবিব আপনি আশিকের পরাণ। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ। উচ্চ স্বরে বলুন মারহাবা। মারহাবা।
আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আমরা থাকবো, নবীর পক্ষে আমরা থাকবো, আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকবো। সারা বাংলাদেশে যারা আল্লাহর ওলির মাজার ভাঙে, মনে রাখবেন তাদেরকে আল্লাহ এমন ভাবে ভাঙবে তাদের নাম নিশানা থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙে তাদের 14 গোষ্ঠীর নাম ভেঙে যাবে এই বাংলার জমিন থেকে। কারণ এই বাংলার জমিন শাহজালালের, এই বাংলার জমিন শাহপরানের, বাংলার জমিন নাসিরউদ্দিন শিফা সালারের, বাংলার জমিন ইমামুত তরিকতের, বাংলার জমিন মনজুর আহমদ রেফাইর, বাংলার জমিন হলো হযরতে আল্লামা কারি ফজলুর রহমানের। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা, মারহাবা। শাহজালালের হাতিয়ার করতে উঠো আরেকবার, শাহজালালের হাতিয়ার করতে উঠো আরেকবার। সুন্নি জামাত যেখানে আমরা আছি সেখানে, আরে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেই জায়গা আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো না আমিন। আমিন, সবাই বলো না আমিন। আমিন, আরো জোরে বলো না আমিন। আমিন, মুহাব্বতে বলো না আমিন। আমিন। সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে ভিতরে চলে আসেন, যে বাইরে যারা আছেন লা ইলাহা দরবার শরীফের সিস্টেম অনুযায়ী মাহফিল চলবে। যারা বাইরে আছেন একটু ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী আমার জানের জান, আল্লাহ নবী আমার প্রাণের প্রাণ, আল্লাহ নবী আমার জানের জান, আল্লাহ নবী আমার প্রাণের প্রাণ। আইরে নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে আছে না আশিকের প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বলো, কি বলবেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহর ওলির দরবারে আসছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই? ইনশাআল্লাহ। জিহাদ তুলি বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত দুইটা সবাই উঁচু করে দেখান, আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সত্য কথা বলবো, সবাই বলুন ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলবো না, জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, কাউকে আমরা ঠকাবো না। আল্লাহর ওলির দরবারে আসছি, আমরা আল্লাহর ওলি হতে চাই। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, উনি বলতেছে মিলাদ ক্যাম্প চাই। মিলাদ ক্যাম্প তো শেষে হবে, আরো পরে হবে। মিলাদ ক্যাম্প হবে পরে। আসুন আমরা একটু সংক্ষিপ্ত একটু মিলাদ ক্যাম্প পড়ি, পরে আবার হবে, অসুবিধা নেই। আসুন প্রিয় নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীজি গো মায়ার নবীজি আমার নবীজি গো তুমি আল্লাহর নূরেতে পয়দা সেই নূরেতে तमाम जहान पयदा तुमी जे काबार काबा आशिकদের গোলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু سيدي يا رسول الله ويا حبيب الله নবীজি গো আপনি এই দুনিয়ায় আসা ও আগে আমার আল্লাহ খবর দেন তাওরাত ইনজিলে ওরে আসতেছে নূরের ফুতুল নাম হবেন মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাতুল্লাহ মেরাজে মহামিলন পাইলেন আল্লাহর দর্শন তাই সালাম জানাই শুভক্ষণ দর্শন দাও গো হামেশা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইমাম শাফি আলাইকা সালাতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله अपनी तो मोदेर जनेर जान मोहब्बत আপনার ঈমান করিতে মানা জান কুরবান কবুল করুন আর শিমে মানিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল ওয়া হাবিবাল্লাহ কতই জন গেলেন মদিনা আমার তো যাওয়া হলো না আমি কি যাইতে পারব না আমি কি যাইতে পারব না বলুন না শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদে রাসূলুল্লাহ মরণে হব যে একা কবরে থাকিব একা ইয়া রাসূলুল্লাহ হাসরে উঠিব একা সেথায় পাই জানো ও হাবিবি আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন কালেমা শরীফে লেখা নবীজি আপনার মুবারক নাম জান্নাতে লেখা নবীজি আপনার মুবারক নাম বেশক নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া
حبيب الله যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার পাকের রোজা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বুরহানের বুরহান তুমি বুরহানের নয়ন মনি তুমি তো সানি বুরহান তুমি তো মদের জানের জান মোর্শেদ মোর কানের বজলু রহমান দাদাবীর প্রাণেরই বোরহান ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাত সালাম দশুমার মোরা তো সবাই গুনাহগার কবুলের দয়া যে তোমার নিরাশা নাই কো দরবারে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা নবী গো কোথায় গেলে পাবো আপনারে লোকে বলে আসো মদিনায় আরো সেটা নুরেনি কায় আরো আসো মুমিনের সিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ الله بكماله كشف الدوز جماله